নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখ রাখবো বলিউডের দিকে। বৈষম্য সংস্কৃতির বিরুদ্ধে গর্জে উঠলেন অক্ষয় কুমার। বর্তমানে হুইল অফ ফরচুন রিয়েলিটি শোয়ের সঞ্চালনা নিয়ে ব্যস্ত অক্ষয় কুমার। সেই অনুষ্ঠানে অক্ষয় নিজের রূপটান শিল্পী কিমকে আমন্ত্রণ জানান মঞ্চে, যিনি আদতে মণিপুরের বাসিন্দা। কিমও সেই প্ল্যাটফর্মে নিজের সঙ্গে হওয়া বর্ণবিদ্বেষী ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি বলেন, মণিপুরের বাসিন্দা বলে তাকে বলা হয় তিনি নাকি চীন থেকে এসেছেন। তাকে চিংকি বা মোমো বলেও ডাকেন অনেকে। এরপরেই মাঠে নামেন অক্ষয় কুমার। তিনি বলেন, তিনি ইচ্ছে করে বিষয়টি জাতীয় টেলিভিশনের মঞ্চে এনেছেন, কারণ ওদের প্রায়শই এহেন কটাক্ষের শিকার হতে হয়। যারা এখানে রয়েছে প্রত্যেকের মতোই তারাও ভারতীয়। এরপরে কার্গিল যুদ্ধের সময় উত্তর পূর্বের জওয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন অক্ষয় কুমার। বলেন, ওরাও দেশের জন্য রক্ত ঝরিয়েছে, দেশকে রক্ষা করেছে, ওরাও ভারতীয়। সেই পর্বের ভিডিও ভাইরাল হতেই অক্ষয় কুমারের প্রশংসায় পঞ্চমুখ সকলের। সেলেপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিশ্বই গ্যাং। কখনো সালমান খান, কখনো রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনো দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাংস্টার গোষ্ঠী। সম্প্রতিকালে সেই তালিকায় নাম জুড়েছে রণবীর সিংয়েরও। কিছুদিন আগেই তার কাছে হুমকির ফোনে চাওয়া হয়েছে 10 কোটি টাকা। সেই ঘটনার পর কড়া নিরাপত্তার বলয়ে মোড়া হয়েছিল বলিউডের এই তারকা জুটির আবাসন। এবার এসবের মাঝেই সস্ত্রীক প্রথমবার প্রকাশ্যে এলেন দীপিকা রণবীর। শুক্রবার ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রণবীর ও দীপিকা। এদিন সেখানে কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। বাবা প্রকাশ পাড়ুকোনের সেই বিশেষ অনুষ্ঠানেই অভিনেতা স্বামী রণবীরের সঙ্গে যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে সবথেকে বেশি চর্চায় যা রয়েছে তা হলো ফারহান আখতারের ডন 3। এই ছবি ঘিরে বিতর্কের শেষ নেই। ধুরন্ধরের সাফল্যের পর এই ছবি থেকে রণবীর সিং এর সরে দাঁড়ানোর পরই দানা বেঁধেছে নানান বিতর্ক। আর এবার শোনা যাচ্ছে ছবির ভরাডুবি সামলাতে নাকি নিজেই ময়দানে নামবেন ফারহান। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে এই ছবির পরিচালনা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন ফারহান। রণবীর এই ছবি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন, মুখ দেখা দেখিও বন্ধ। এই আবহে খোদ ফারহান ডন চরিত্রে অভিনয় করার গুঞ্জনে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবারে নাকি তিনি নিজেই ডন চরিত্রে অভিনয় করবেন, যদিও এই পুরোটাই গুঞ্জন। ফারহান আখতার এই তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বনগাঁর নয়াগোপালগঞ্জে যুব সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ঘিরে অশান্তির সূত্রপাত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী অভিনেত্রীকে হেনস্থা করে বলেই অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সরব হন প্রাক্তন সাংসদ অভিনেত্রী। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে ক্লাব কর্তৃপক্ষ। ইতিমধ্যে ঘটনাকে ঘিরে তনয় শাস্ত্রীকে জেল হেফাজতেও যেতে হয়েছিল। এই ঘটনায় মিমি চক্রবর্তী বনগাঁ মহকুমা আদালতে গোপন জবানবন্দিও দেন। বর্তমানে তনয় শাস্ত্রী জামিনে মুক্ত। এবার বনগাঁ থানায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন নয়া গোপালগঞ্জের তনয় শাস্ত্রী। শুক্রবার বিকেলে তিনি তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, মিমি চক্রবর্তী তাদের ক্লাবের অনুষ্ঠানে এসে 2,65,000 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তিনি সঠিক সময় না আসায় তাকে টাকা দেওয়া যা হয়েছে তা তিনি ফেরত চেয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে তার সম্মানহানিও হয়েছে। তার ক্ষতিপূরণ বাবদ 20 লক্ষ টাকা দাবি করা হয়েছে। জনসমক্ষে এসে ক্ষমা চাইবে অভিনেত্রী। শুক্রবার বনগাঁ থানায় অভিযোগ জানালেন তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার গভীর রাতে সেলিম খানকে দেখতে প্রেমিকা গৌরী স্প্যাটকে নিয়ে লীলাবতী হাসপাতালে ছুটে গিয়েছিলেন আমির খান। কিন্তু দিন তিনেক ধরে সেলিম খান যখন আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে, তখন লীলাবতী হাসপাতালে আমিরকে দেখা গেলেও দেখা যায়নি শাহরুখ খানকে। প্রশ্ন উঠতেই জানা যায় শাহরুখ খান এই মুহূর্তে পুরোদস্তু কিং শুটিংয়ে ব্যস্ত। এদিকে সেলিম খানকে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন জাভেদ আখতার, শিল্পা শেট্টি থেকে রণবীর সিং সহ আরও অনেকে। মঙ্গলবার দুপুর থেকেই সেলিম খানের আরোগ্য কামনায় রত গোটা বলিউড।
চিকিৎসকেরা জানান, সামান্য ব্রেন হ্যামারেজের জন্য কোনো রকম অপারেশন এখনো পর্যন্ত দরকার হয়নি, তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান। তারকাদের প্রেমের গুঞ্জন বাতাসে সবসময় ওড়ে, কেউ তাতে শিলমোহর দেয় আর কেউ দেয় না। এবার সেরকমই অনন্যা পাণ্ডে আর মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার প্রেমের গুঞ্জন বলিউডে। সম্প্রতিকালে ব্লাঙ্কার জন্মদিনে অনন্যার আদুরে পোস্টে শুভেচ্ছা বার্তায় যেন আরও বেশি উস্কে দিয়েছে এই গুঞ্জন। এমন আদুরে ভঙ্গিমায় অভিনেত্রীর পোস্ট দেখে মনে করেছেন অনেকেই যে সত্যিই মার্কিন মডেলে মন মজেছে অনন্যার। তবে শুধু অনন্যা একাই নন, একইভাবে অনন্যাকেও আদুরে পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ব্লাঙ্কা নিজেও। এরপর থেকেই তাদের নিয়ে বিনোদন দুনিয়ায় নানান চর্চা, যদিও এই প্রেমের গুঞ্জনের শিলমোহর দেননি অনন্যা বা ওয়াকার ব্লাঙ্কার কেউই। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।